হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। শনিতেই অনুশীলন শুরু ইস্টবেঙ্গলের, অনুপস্থিত দুই বিদেশি তারকা। গত মহমেডান ম্যাচ থেকে আইএসএলে খাতা খুলেছে ইমামি ইস্টবেঙ্গল। একটা সময় জোড়া লাল কার্ড দেখে দলের দুই ফুটবলার মাঠ ছাড়লেও লড়াই করা থামায়নি ময়দানের এই প্রধান। অনবদ্য লড়াইয়ের শেষে প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় লাল হলুদ ব্রিগেডকে। সেই সব এখন অতীত। সেই ডার্বি ম্যাচের পর জাতীয় বিরতির দরুন বেশ কিছুদিন ছুটি ছিল দলের ফুটবলারদের। তারপর আজ থেকেই ফের শুরু হয় অনুশীলন, যেখানে গত ম্যাচের ভুলকুটি নিয়ে আলোচনা করার পাশাপাশি খেলোয়াড়দের ফিটনেসের দিকেই বাড়তি নজর দিতে দেখা যায় কোচ অস্কার ব্রুজনকে। আগামী 29শে নভেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মশাল ব্রিগেড। পুরনো সমস্ত কিছু ভুলে এখন এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছেন ইস্টবেঙ্গলের নবনিযুক্ত স্প্যানিশ কোচ। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার থেকেই শুরু হয়ে গেল দলের অনুশীলন, যেখানে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা ছাড়া উপস্থিত থাকতে দেখা যায়নি আর কোনো বিদেশি ফুটবলারদের। আসলে সাময়িক ছুটি থাকার দরুন দেশে ফিরে গিয়েছিলেন সকলেই। যতদূর খবর, আগামী 2-1 দিনের মধ্যেই হয়তো ভারতে ফিরবেন গ্রিক ফরওয়ার্ড ডিমিত্রিয়স ডায়ামন্তকস এবং ফরাসি তারকা মাদিহা তালাল। তারপরেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে দেখা যেতে পারে এই দুই তারকা ফুটবলারকে। অন্যদিকে ভারতীয় ফুটবলারদের মধ্যে আজ উপস্থিত ছিলেন না গোলরক্ষক প্রফুগন সিং গিল, তবে এদিনে দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করতে দেখা যায় বাঙালি গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে। পাশাপাশি জাতীয় শিবিরে ডাক পাওয়ার ফলে অনুশীলনে থাকেননি তারকা ডিফেন্ডার আনোয়ার আলী এবং ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিং। এর বাদে কোচের তত্ত্বাবধানে চুটিয়ে অনুশীলন করতে দেখা যায় নন্দকুমার শেখর থেকে শুরু করে নাওরে মহেশ সিং সহ দলের রিজার্ভ বেঞ্চের একাধিক ফুটবলারদের। তাদের নিয়েই আজ থেকে নর্থ ইস্ট বর্ডের অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন অস্কার ব্রুজন। উল্লেখ্য, গত কয়েক ম্যাচ ধরেই দারুণ ছন্দে রয়েছে পেদ্রো বেনালির ছেলেরা। জামশেদপুর বধের পাশাপাশি উড়িষ্যা এবং বেঙ্গালুরু ম্যাচেও দারুণ ছন্দে ছিল এবারের ডুরান্ড জয়ীরা। সব দিক মাথায় রেখেই দলকে তৈরি করছেন লাল হলুদ কোচ। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।